এখানে আমরা সবাই হচ্ছে গবেষক। সামনে যারা বসে আছো তোমরা হচ্ছে জুনিয়র গবেষক, আর আমরা হচ্ছে সিনিয়র গবেষক। এই দুই গবেষক মিলে আমরা জ্ঞানের চর্চা করি, জ্ঞান সৃষ্টি করি এবং সেই জ্ঞান বিলিয়ে দেই জনসাধারণের মাঝে। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়। এই জিনিসটা আমাদের সবার মনে রাখতে হবে। আমাদের প্রক্টর মহোদয় অনেকগুলো নিয়ম কানুন বলে গিয়েছেন, অনেকগুলো হার্ড রুলস। উনি বলার সাথে সাথে কিন্তু আমার আইডিটা আমার পকেটে ছিল, সাথে সাথে গলায় ঝুলিয়ে নিয়েছে। আমরা সবাই নিয়ম মানলে সেটাই হচ্ছে সবার জন্য ভালো। আমরা নিয়মের মধ্যেই থাকব এবং এতে করে বিশ্ববিদ্যালয় উপকৃত হবে, আমরা নিজেরাও উপকৃত হব। যে কথা বলছিলাম, যেখানে যারা আছো বয়সে তরুণ, যাদেরকে আমি জুনিয়র স্কলার বলেছি, তাদের কাছ থেকে কিন্তু আমরা শিক্ষকরা শিখব এবং আমরাও আমাদের কাছ থেকে তারাও শিখবে। এই যে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে যে শিক্ষাটুকু আমরা এখানে পাব, সেটা আমাদেরকে সমৃদ্ধ করবে, তোমাদেরকেও সমৃদ্ধ করবে। আমি যখন প্রথম এখানে আসার আমন্ত্রণ পাই, আমি একটু দ্বিধায় ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, ছাত্র ছিলাম, পরবর্তীকালে চেয়ারম্যান অব দ্য ডিপার্টমেন্ট ছিলাম, অনুষদের ডিন ছিলাম। আমরা একটা সংখ্যা ছিল যে প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট কতটুকু আমার ভালো লাগবে। এবং আমি অনেক সময়ও নিয়েছি, আসা যাওয়া করেছি এবং ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে আমি থাকবো এখানে। প্রথম কারণ হচ্ছে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের যে পরিবেশ, এখানে অক্সিজেন আছে। ঢাকা শহরে কিন্তু অক্সিজেন নেই। অন্তত যেই সময়টুকু আমি এখানে থাকবো, ফ্রেশ এয়ার পাবো, পিওর অক্সিজেন পাবো এবং এখানকার পরিবেশ আমার ভালো লেগেছে। যদিও পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আমি এসেছি একটার পর একটা অনুষ্ঠান, সারাক্ষণ মাঠের মধ্যে খেলাধুলা, হয় গান বাজনা, নইলে ব্যান্ড, নইলে সুন্দর সুন্দর ড্রেস পরে সবাই ছবি তুলছে, একটা ফেস্টিভ মুড সবার মধ্যে। ভালো লেগেছে আমার। হয়তো থেকেই যাব তোমাদের সাথে অনেক দিনের জন্য। ছোট্ট দুটি গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করব, কারণ শিকদার ভাইয়ের বক্তব্য শুনতে হবে আমাদের। একটি হচ্ছে পুরানো গল্প, আমাদের সবাই জানি, তারপর আমি বলতে চাই। একটি হচ্ছে আমার শিক্ষার্থী যারা আছেন এখানে, জুনিয়র স্কলার্স, তাদেরকে নিয়ে। আরেকটি হচ্ছে আমরা যারা শিক্ষক আছি তাদেরকে নিয়ে। আগে জুনিয়র স্কলারদেরটা বলি। একটি স্কুল, ছোট্ট একটি স্কুল, প্রাইমারি স্কুল। একজন শিক্ষার্থী, সে খুব ভালো শিক্ষার্থী, ভালো ছাত্র, কিন্তু তার টাকা পয়সা নেই, তার বাবা অনেক গরিব। তো সবাই স্কুলে আসে, তার আসতে একটু দেরি হয়, কারণ তার যে জুতো জোড়া সেটা ছিঁড়া জুতা। প্রতিদিন সেই জুতাটা সে সেলাই করে তারপর স্কুলে আসতে হয়। এমনইভাবে একদিন তার ছিঁড়া জুতাটা তার এক বন্ধু ঠাট্টা করে নদীতে ফেলে দিয়েছে। সুতরাং তার সেদিন অনেক বেশি দেরি হয়ে গেছে স্কুলে আসতে। যখন আসলো, সে খালি পায়ে এসছে। তার শিক্ষক যখন দেখলো এই শিক্ষার্থীটার পায়ে জুতো নেই, তিনি বুঝতে পারলেন এবং তিনি তারপরের দিন তার সহপাঠীদের মাধ্যমে তার বাসায় এক জোড়া জুতো পাঠিয়ে দিলেন, নতুন জুতো। কিন্তু সেই শিক্ষার্থী সেই জুতোটুকু গ্রহণ করেনি, ফেরত দিয়েছে। তার আত্মসম্মানে লেগেছিল। তখন শিক্ষক বুঝতে পারলেন যে এই ছাত্র তো এইভাবে নিবে না। তারপর দিন যথারীতি সেই শিক্ষার্থীটা আসলো খালি পায়ে। তখন যে শিক্ষক, উনি একটি বুদ্ধি খাটালেন। তিনি একটি অঙ্ক কষতে দিলেন, যে অঙ্কটুকু যারা করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার হচ্ছে সেই জুতোর বক্সটা তিনি সুন্দর করে রেখে দিয়েছেন, কারণ তার শিওর ছিলেন যে ওই শিক্ষার্থীটাই পারবে এবং সবার আগে সে সাকসেসফুল হবে। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল ওই ক্লাসের সব শিক্ষার্থী সেটি সলভ করেছে।
সুতরাং শিক্ষকের সেই বুদ্ধি খাটলো না। তখন তিনি বললেন, সবাই যেহেতু পেরেছ, এখন আমাকে তো একজনকে সিলেক্ট করতে হবে, আমি লটারির মাধ্যমে সিলেক্ট করব। তোমরা সবাই ছোট্ট একটি কাগজে যার যার নাম লিখে আমার কাছে দাও, আমি সেখান থেকে লটারির মাধ্যমে একজনকে সিলেক্ট করবো, যার নাম উঠবে সে পাবে। সবাই যথারীতি নামগুলো লিখে দিল। শিক্ষক হি প্রিটেন্ডেড যে একটি কাগজ তুলে, তিনি আসলে কাগজটি খোলেনও নাই, তিনি নামটা পড়লেন, ওই ছাত্রটির নাম তিনি উচ্চারণ করলেন যার পায়ে জুতো নেই। সবাই হাততালি দিল এবং সে পুরস্কার যেহেতু পেয়েছে সে সগর্বে সে পুরস্কারটুকু গ্রহণ করলো। শিক্ষার্থীরা চলে গেল। তারপর শিক্ষক, গল্প কিন্তু এখানে শেষ হতে পারত, গল্প কিন্তু শেষ হয়নি। শিক্ষক সমস্ত কাগজগুলো খুললেন এবং দেখলেন প্রতিটা ছাত্র তার নিজের নাম না লিখে ওই শিক্ষার্থীটির নামটি লিখেছে সেখানে। আমরা সবাই ওই সকল শিক্ষার্থীর মতোই হইতে চাই, কি হব না? ইনশাআল্লাহ। আবার শিক্ষকের কথা বলি। ঢাকা শহরের ফুটপাত দিয়ে একজন বয়োবৃদ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষক হাঁটছেন। এটি একটি পুরানো গল্প, অনেকেই জানেন, তারপর আমি বলতে ভালোবাসি এটা, এই গল্পটুকু। বৃদ্ধ হয়ে গেছেন, ফুটপাত দিয়ে হাঁটছেন, শিক্ষকদের যা হয়। হঠাৎ করে একজন মাঝবয়সী ভদ্রলোক তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। শিক্ষক ওয়ালাইকুম সালাম। তিনি চিনতে পারলেন না। ওই মাঝবয়সী ভদ্রলোক বললেন, স্যার আমি আপনার ছাত্র ছিলাম, আপনার হয়তো মনে নেই, অমুক স্কুলের অমুক ক্লাসের ছাত্র ছিলাম। সাধারণত আমরা আমাদের প্রাক্তন ছাত্রদেরকে দেখলে খুব খুশি হয়ে যাই। এই শিক্ষকও তাই হলেন। আমি জিজ্ঞেস করলেন, তুমি এখন কি করছো বাবা? বলে, স্যার আমি শিক্ষকতা করছি। সেই বয়োবৃদ্ধ শিক্ষক একটু অবাক হলেন, তুমি শিক্ষকতা পেশা কেন বেছে নিলে? আমার অবস্থা দেখছো না, ফুটপাতে হাঁটছি। তখন সেই মাঝবয়সী শিক্ষক বললেন, স্যার আপনি আমার অনুপ্রেরণা, আপনার জন্যই আমি শিক্ষক হয়েছি। আপনার হয়তো ঘটনাটুকু মনে নেই, একদিন স্কুলে আমার ক্লাসে আমার পাশের একজন সহপাঠী তার হাতের ঘড়িটা হারিয়ে ফেলেছিল এবং আমরা বুঝতে পেরেছিলাম সেদিন এই ঘড়িটুকু আমাদের মধ্যে কেউ নিয়ে গিয়েছে। আপনার কাছে যখন কমপ্লেন করা হলো, আপনি যে কাজটা করলেন, আপনি সবার চোখগুলো গামছা দিয়ে বেঁধে দিলেন। তারপর সব শিক্ষার্থীর পকেট আপনি সার্চ করলেন এবং একজনের কাছ থেকে আপনি ঘড়িটুকু উদ্ধার করলেন এবং ঘড়িটুকু যিনি মালিক ছিলেন তাকে ফেরত দিয়েছেন। কিন্তু কার কাছ থেকে উদ্ধার করেছিলেন আপনি বলেননি। স্যার আপনি আমার পকেট থেকে সেই ঘড়িটি উদ্ধার করেছিলেন, কিন্তু আপনি আমার সম্মান রক্ষা করেছিলেন। ক্লাসের মধ্যে আমার অসম্মান হোক সেটা আপনি করতে দেননি। স্যার সেদিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি শিক্ষকতা করব এবং আপনার মতো শিক্ষক হব। গল্পটা কিন্তু এখানেই শেষ হতে পারত, গল্পটা এখানে শেষ হয়নি। সেই বয়োবৃদ্ধ শিক্ষক তার চশমাটা খুললেন, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, পকেট থেকে রুমাল বের করে মুছলেন, তারপর বললেন, তুমি যদি আজকে না বলতে আমাকে, আমি জানতাম না সেই ঘড়িটা তোমার পকেট থেকে নিয়েছি, কারণ তোমাদের চোখ বাঁধার পর আমি আমার নিজের চোখও গামছা দিয়ে বেঁধে নিয়েছিলাম, যেন আমার কাছেও তুমি অসম্মানিত না হও। আমরা শিক্ষকরা সেই ধরনের শিক্ষক হতে চাই। ধন্যবাদ সকলকে।